আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে। তো আজকের পর্বে আমরা অন পেজ এসইওর পঞ্চম পর্ব দেখব। পঞ্চম পার্টে কি থাকছে সেই বিষয়ে আলোচনা করব। তো গত পার্টগুলোতে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে অন পেজ এসইওর আমি হচ্ছে প্রথমে থিওরি আপনাদের দিচ্ছি বা থিওরিটা ব্যাখ্যা করছি। তো আপনারা বলেছিলাম যে থিওরিটা যদি ভালোভাবে বোঝেন বা মনে রাখেন তাহলে প্র্যাকটিস করতে আমাদের অনেক সুবিধা হবে, আপনাদের অনেক খুব সহজে খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। তো আজকে তাহলে পঞ্চম পর্ব হচ্ছে আমাদের। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো এখন যদি আপনি আমার এই যে অন পেজ এসইওর যে ভিডিওগুলো আছে যদি ধারাবাহিকভাবে দেখেন তাহলে আপনি অন পেজ এসইওর কাজটা খুব সহজেই পানির মতো নিয়মে বা পানির মতো ভাবে খুব সহজেই করতে পারবেন। তো এখন চলুন মূল আলোচনায় চলে যাই। তো অন পেজ এসইওর আমরা হচ্ছে আজকে পঞ্চম পর্ব দেখব এবং থিওরি দেখছিলাম। তো গত থিওরিতে আমরা হচ্ছে সাব হেডিং সম্পর্কে জেনেছিলাম। আজকে হচ্ছে আমরা জানবো যে পয়েন্টটা 17 পয়েন্ট, যেটা 17তম পয়েন্ট, সেটা হচ্ছে যে ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ড। তাহলে এই যে ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ড আমরা বলছি, এই ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ডটা আসলে কি হবে বা এই জিনিসটা কি। তো দেখেন যে ব্র্যাকেটে লিখেছি অ্যান্ড ইট অলসো, বাট, বিকজ ইত্যাদি আর কি, ইটিসি এটসেট্রা। এখন ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ড কেন বলা হচ্ছে এইটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে যখন আমরা ওয়ার্ডপ্রেসে ইয়োস্ট এসইও অর্থাৎ ইয়োস্ট প্লাগইন দিয়ে কাজ করব তখন ইয়োস্ট কি করবে। ইয়োস্ট ছিল কি আপনাদের একটু মনে করি দিই। ইয়োস্ট হচ্ছে এক ধরনের হেল্পার অর্থাৎ ইয়োস্ট হচ্ছে আমার কি হবে, ইয়োস্ট আমাদের এসইও হেল্পার। সেই হচ্ছে যখন আমরা পেজের এসইও করব তখন ইয়োস্ট আমাকে বলবে যে আপনাদের বলবে যে এইটা এইভাবে না, এটা এইভাবে করেন, এটা এইভাবে করেন। অর্থাৎ ও হচ্ছে এক ধরনের হেল্পার রোবট, তাই না? তো এখন আমরা যখন কোনো টেক্সট এডিট করতে যাব অর্থাৎ অপটিমাইজ করতে যাব, আর অন পেজ হচ্ছে যে আমরা অন পেজ হচ্ছে পোস্ট অপটিমাইজ করা, পেজের কাজ করা। এবং পেজে কি থাকে, পোস্ট থাকে, বিভিন্ন লেখা থাকে। এখন এই ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ডটা হলো যে সাপোজ আমরা একটা অপটিমাইজ করতে গিয়েছি একটা পোস্ট, তো তার মধ্যে যে লেখাগুলো আছে তার মধ্যে ইয়োস্ট সাজেস্ট করবে যে তার মধ্যে হচ্ছে যে অ্যান্ড, ইট, অলসো, বাট, বিকজ এই শব্দগুলো হচ্ছে যদি কম হয়ে থাকে বা বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে হচ্ছে ইয়োস্ট প্লাগইনটা সিগন্যাল দেবে যে ট্রানজিশন ওয়ার্ড কম হয়েছে, বেশি হয়েছে, বা এখানে এটা বেশি হয়েছে ইত্যাদি। তো এই বিষয়টাই এখানে বলা হচ্ছে যে ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ডগুলো দিলে কি হবে, যে গুগল কি করবে যখন আমরা একটা পোস্ট খুব সুন্দরভাবে অন পেজ এসইও অপটিমাইজ করব বা অন পেজ এসইও করব, তখন গুগল খুব সহজে ওইটাকে ক্রল করে বুঝতে পারবে যে হ্যাঁ এই পোস্টটা হচ্ছে এই রিলেটেড। এইখানে খুব সহজভাবে সবকিছু সাজানো গোছানো আছে, পয়েন্ট করা আছে, কিওয়ার্ড আছে, অথবা আমি এটাকে ইন্ডেক্স করলাম, হ্যাঁ, ক্রল করে সে তার কি বলে সার্চ বক্সে হচ্ছে রেখে দিল। এই জন্যই এই ট্রানজিশন ওয়ার্ডগুলো যদি দেওয়া হয় অ্যান্ড, ইট বা অলসো এগুলো দিলে খুব সুন্দর হয় জিনিসটা আর কি, লেখাগুলো পড়তে সুবিধা হয়। তো সেই জন্যই বলা হচ্ছে যে ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ড আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, নেক্সট বিষয় যেটা সেটা হচ্ছে যে কি ফ্রেজ ডেন্সিটি। তো কি ফ্রেজ ডেন্সিটি সম্পর্কে বলেছিলাম যে কি ফ্রেজ হলো যে মেইন কিওয়ার্ড বা মেইন ফ্রেজ কিওয়ার্ড। মেইন কিওয়ার্ডকেই হচ্ছে ইয়োস্টের ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা হচ্ছে কি ফ্রেজ ডেন্সিটিটা হলো যে ইয়োস্টে প্লাগইন দিয়ে ইয়োস্ট প্লাগইন দিয়ে যখন আমরা কাজ করব তখন যদি কি ফ্রেজ ডেন্সিটিটা বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তখন ইয়োস্ট কি করবে, যে ইয়োস্ট সাজেস্ট করবে বা বলবে যে কি ফ্রেজ ডেন্সিটি কম হয়েছে বা বেশি হয়েছে, অর্থাৎ মেইন কিওয়ার্ড কম হয়েছে বা বেশি হয়েছে, তখন কি করতে হবে, তখন আমাদের হচ্ছে ওই কি ফ্রেজটা হয় বাড়াতে হবে, না হলে হচ্ছে কমাতে হবে। তো তাহলে এটা হচ্ছে কি ফ্রেজ ডেন্সিটির যে পয়েন্টটা বা বিষয়টা, সেটা এটা মনে রাখবেন যে কি ফ্রেজ ডেন্সিটিটা হচ্ছে আমাদের ইয়োস্ট বলবে, যে প্লাগইনটা বলবে আর কি, যে কি ফ্রেজ ডেন্সিটি ঠিক আছে নাকি কম আছে, সেই বিষয়টা আমরা তখন ওইখানে ঠিক করে দেব। আচ্ছা, নেক্সট বিষয় হচ্ছে ইউজ WH কোয়েশ্চেন ইন টাইটেল। আচ্ছা, এইটা কেন, এটা হচ্ছে ইউজ WH কোয়েশ্চেন। এটা হচ্ছে যে এখানে ব্র্যাকেটে দেখেন লিখেছে হুইচ ইজ দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং মেথড। এখন
WH কোশ্চেন ব্যবহার করার কথা বলা হচ্ছে এই জন্য, কারণ হচ্ছে যে এটা করলে কি হয়, এটা করলে জিনিসটা ইউনিক হয়। এবং আমরা একটা জিনিস খেয়াল করি, আপনারাও নিশ্চয়ই খেয়াল করেছেন, সেটা হচ্ছে যে সার্চে অনেক সময় যেটা দেয়া হয় সেটা হচ্ছে যে যদি আমরা WH কোশ্চেনটা ইউজ করি তো সেক্ষেত্রে কি হয় যে ইউনিক হয়। যেমন সার্চ করার সময় অনেকেই সার্চ করে এরকম যে হোয়াট ইজ বেস্ট ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং মেথড, হাউ ডু ডিজিটাল মার্কেটিং, মানে একটা WH কোশ্চেন রেখে বা লিখে সার্চ করা হয়। তো এই জন্য একটু ইউনিক করার জন্য বা SEO ফ্রেন্ডলি করার জন্য যে এই WH কোশ্চেন টাইটেলে ব্যবহার করার কথা বলছি। আচ্ছা, নেক্সট হচ্ছে কনজিকিউটিভ সেন্টেন্স। আচ্ছা, এটা কি জিনিস সেটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে কনজিকিউটিভ সেন্টেন্স, এখানে হচ্ছে পরপর 3টা সেন্টেন্স এক ওয়ার্ড দিয়ে শুরু না করা, এই বিষয়টাই বলা হচ্ছে। যেমন এখানে একটা উদাহরণ দেখেন যে এখানে আছে হচ্ছে ডগ ফুড, বেস্ট চিপ ফুড, বেবি ফুড। এখন দেখেন এইখানে যে আমি রেড করেছি 3টাই কিন্তু বেস্ট বেস্ট বেস্ট। আচ্ছা, অর্থাৎ পরপর 3টা সেন্টেন্স একই ওয়ার্ড এই বেস্ট দিয়ে শুরু হয়েছে, এইটা করা যাবে না। সাপোজ আমার লেখা হচ্ছে একটা প্যারা, 2টা প্যারা, 3টে প্যারা, মনে করেন একটা প্যারা, 2টা প্যারা, 3টে প্যারা। তো এই 3 প্যারার প্রথম লাইনটা এই একই মানে কি বলবো ওয়ার্ড দিয়ে শুরু করা যাবে না, একটু আলাদা দিতে হবে। সেটা হচ্ছে যে যেমন এই যে আমি এটাকে হলুদ করে রেখেছি কারণ আমি এই যে মানে বেস্ট প্রথমটাই দেবো, দ্বিতীয়টাই হচ্ছে বেস্ট ফুড না দেয় বেস্ট মানে বেবি ফুড, তার এই দ্বিতীয়তে দেবো, এইভাবে আর কি। এই জন্য মানে অর্থাৎ মেইন বিষয় যেটা যে খেয়াল রাখতে হবে যেটা যে পর 3টা সেন্টেন্স যেন হচ্ছে একই মানে ওয়ার্ড দিয়ে শুরু না হয়, এই যে যেমন এইটা আর কি। সেক্ষেত্রে দিতে হবে যে দেখেন এখানে ফুড আসছে, এখানে শুধু বেস্টটা চেঞ্জ করেছি, বেবি ফুড, হ্যাঁ ডগ ফুড হতে পারে, বেবি ফুড হতে পারে, তারপর হচ্ছে চিলড্রেন ফুড হতে পারে, চাইল্ড ফুড, হ্যাঁ জাস্ট এই যে এই জিনিসটা একটু চেঞ্জ করতে হবে। মানে এই মনে করেন যে একটা দিলাম মধ্যে অন্য কিছু দিলাম, এইটা কিন্তু মিল আছে, দেখেন ফুডটা কিন্তু মিল আছে, বাট প্রথমটা একটু আমাদের হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। এইটা আপনারা হচ্ছে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ। আচ্ছা, নেক্সট বিষয় যেটা সেটা হচ্ছে যে ভয়েস টেন্সের লিমিটেড ইউজ, অর্থাৎ ভয়েস টেন্স লিমিটেড ইউজ। এটা হচ্ছে যে সোজা বিষয়, সেটা হচ্ছে যে ভয়েস টেন্স মানে অর্থাৎ যে লেখা যখন আপনি বাইরের কাজ করবেন, তো যেহেতু ওইটা একটা ওয়েবসাইট এবং ওয়েবসাইটে পোস্ট এডিট করছেন, লেখা অবশ্যই ঠিক থাকবে, কিন্তু তারপরে যদি দেখেন যে ভয়েস টেন্স হচ্ছে বেশি ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে কী হয়, লেখাগুলো পড়তে যেহেতু কঠিন হয় বা কষ্ট হয়, সেক্ষেত্রে ওইগুলোর ব্যবহার হচ্ছে কম করাটাই বেটার হবে, বা এগুলো একটু কমিয়ে দিতে হবে। এটা করলে কি হয় যে একটু ভালো হয় জিনিসটা আর কি। একবারেই যে করতে হবে বিষয়টা এরকম না, কিন্তু করলে ভালো হয়, এই জন্যই আমি আপনাদের বিষয়টা বলছি। তো তাহলে আজকের পয়েন্ট এই কয়টাই ছিল যে আমরা কি করব, ট্রানজিশন ওয়ার্ডের ব্যালেন্স করব, অ্যান্ড ইট অলসো বাট এগুলো পরিমিত মাত্রায় ব্যবহার করার চেষ্টা করব, এবং এটা ইউজড সাজেস্ট করবে। কি ফ্রেজ ডেন্সিটি এটা কম বেশি এটা আমরা চেক করব। তারপর WH কোয়েশ্চেন ইউজ করব টাইটেলে। আর কনজিকিউটিভ সেন্টেন্স পরপর 3টা সেন্টেন্স একই ওয়ার্ড দিয়ে শুরু না করবো না। আর হচ্ছে যে আর যদি থাকে সেক্ষেত্রে একটু চেঞ্জ করে দেবো বা একটু ঘুরিয়ে ওইটা চেঞ্জ করে দেবো, দিতে হবে। আচ্ছা, আর হচ্ছে ভয়েস টেন্সের অল্প ব্যবহার। তো আজকের ভিডিওতে আপাতত আপনারা এই থিওরিগুলোই পড়েন এবং এই থিওরিগুলো একটু মনে রাখার চেষ্টা করেন। পরবর্তী ভিডিওতে আমরা বাকি থিওরিগুলো দেখে নেব এবং থিওরি শেষ হলে আমরা প্র্যাকটিসে চলে যাব। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আশা করি সাথেই থাকবেন। তো সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।